জেলা প্রশাসক কিংবা প্রশাসনের কর্মকর্তাদেরকে খবরদারি করার অধিকার কিভাবে ডক্টর খালিদ দিতে পারে? আমি মনে করি বাংলাদেশে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের যে সুদূর প্রসারী মাস্টার প্ল্যান, তার অংশ হিসেবে এটা করা হচ্ছে। কারণ যখন এই দেশে সকল প্রকার কাফের মোশেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আলেম ওলামা, খতিব এবং ইমামগণ বক্তব্য দিয়ে থাকেন, পাশাপাশি এলজিবিটি শরীয়ত বিরোধী যে কাজগুলো দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় করার চেষ্টা হয়, তার প্রতিবাদ প্রথমেই বিভিন্ন মসজিদের মিম্বর থেকে হয়ে থাকে। আমি মনে করি সেই যে এক সংগ্রাম, সামাজিক যে বিপ্লব ও সংগ্রাম ইমাম ও খতিবগণ করে যাচ্ছেন, সেখানে একটি শক্ত বাঁধ নির্মাণ করার চেষ্টা করছেন ডক্টর খালিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا إلى آخر الآية। প্রিয় দেশবাসী, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তার একটি বক্তব্যকে কেন্দ্র করেই মূলত এই লাইভ অনুষ্ঠানটিতে আমার আসা। খুলনা বয়রাতে কোনো একটি অনুষ্ঠানে ডক্টর আফম খালিদ হোসেন বলেছে, এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী। তিনি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলছি, তার এই গৃহীত সিদ্ধান্ত, যে নীতির কথা তিনি বলেছেন, এটা খুবই আত্মঘাতী একটি সিদ্ধান্ত বলে বিবেচিত হবে এবং এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর মাশায়েখ, বিশেষ করে ইমাম ও খতিবগণ তার এই সিদ্ধান্তকে কোনো অবস্থায় মেনে নিবে না। প্রশ্ন হচ্ছে, সমস্যা কি? মসজিদের খতিব এবং ইমামের নিয়োগ এবং বরখাস্তের ক্ষমতা যদি ডিসি, টিএনও, ইএনও তাদের হাতে সুপর্দ করা হয়, তাহলে তো ইমামদেরকে জিম্মি করে দেওয়া হলো। ইমাম সাহেবগণ কোরআন সুন্নাহর আলোকে দেশ ও জাতির পক্ষে, শিরক কুফর বিদআতের বিপক্ষে একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্যে অবাধে যে বক্তব্য রাখার সুযোগ পেতেন, সেটা খর্ব করা হবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তারা বিভিন্নভাবে চেয়েছিল যে মসজিদের ইমাম ও খতিবদেরকে নিয়ন্ত্রণ করা যায় কিনা, কিন্তু আলেম ওলামা, পীর মাশায়েখদের আন্দোলনের তোড়ে তাদের সেই সিদ্ধান্ত ভেসে যায়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে একজন আলেম ধর্ম উপদেষ্টা তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যেটা এদেশের ইমাম ও খতিবদের জন্য অত্যন্ত সম্মানহানিকর একটি কাজ বলে গণ্য হবে। তখন ইমাম এবং খতিবগণ স্বাধীনভাবে বক্তব্য রাখার তাদের যে অধিকার, সেটা হারিয়ে ফেলবেন। ইমাম ও খতিবদের উপর খবরদারি করবে জেলা প্রশাসক, টিএনও কিংবা ইউএনও। আর আমরা এটা জানি যে সিভিল প্রশাসন যখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সেই সরকারের এজেন্ডাগুলো বাস্তবায়ন করাই ডিসিএসপি, টিএনও, ইউএনও তাদের কাজ হয়। অতএব দেখা যাবে যে ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোনো কাজ যদি কোনো সরকার গ্রহণ করে, ইমাম ও খতিবগণ দলিল ভিত্তিক যৌক্তিক প্রতিবাদ করার যে সুযোগ, সেটা হারিয়ে ফেলবেন। কারণ তাদের উপর তখন খবরদারি করবে জেলা প্রশাসক, টিএনও এবং ইএনও। অতএব এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আমি অনুরোধ করব ডক্টর খালিদকে অত্যন্ত দ্রুত সময়ে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত থেকে তিনি ফিরে আসবেন। কারণ এটা কোনো অবস্থায় এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদের ইমাম ও খতিবগণ গ্রহণ করবে না। দ্বিতীয় হচ্ছে ইমামদেরকে ভাতা দেবার যে বিষয়, এটা হচ্ছে যদি সরকারের পক্ষ থেকে ইমাম খতিবদেরকে উপযুক্ত সম্মানী বা ভাতা দেয়া হয়, তারপরও মসজিদের সভাপতি, প্রশাসনের কর্মকর্তাদেরকে দেওয়ার কোনো সুযোগ নেই। আর যেখানে ইমাম ও খতিবদেরকে কোনো ভাতা দেওয়া হচ্ছে না,
কোনো বেতন দেওয়া হচ্ছে না ইমামতির জন্যে, বরং এলাকার দিনদার মুসলমানগণ তাদের চাঁদার মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনের বেতন দিয়ে থাকে, সেখানে জেলা প্রশাসক কিংবা প্রশাসনের কর্মকর্তাদেরকে খবরদারি করার অধিকার কিভাবে ডক্টর খালিদ দিতে পারেন? এটা হতেই পারে না। অতএব আমি মনে করি বাংলাদেশে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের যে সুদূর প্রসারী মাস্টার প্ল্যান, তার অংশ হিসেবে এটা করা হচ্ছে। কারণ যখন এই দেশে সকল প্রকার কাফের মোশেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আলেম ওলামা খতিব এবং ইমামগণ বক্তব্য দিয়ে থাকেন, পাশাপাশি এলজিবিটি এবং শরীয়ত বিরোধী যে কাজগুলো দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় করার চেষ্টা হয়, তার প্রতিবাদ প্রথমেই বিভিন্ন মসজিদের মিম্বর থেকে হয়ে থাকে। আমি মনে করি সেই যে এক সংগ্রাম, সামাজিক যে বিপ্লব ও সংগ্রাম ইমাম ও খতিবগণ করে যাচ্ছেন, সেখানে একটি শক্ত বাঁধ নির্মাণ করার চেষ্টা করছেন ডক্টর খালিদ। অতএব এটা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের জন্য ভবিষ্যতে একটি হুমকি হবে। সম্মানিত ইমাম ও খতিবদেরকে এভাবে প্রশাসনের কাছে জিম্মি করে দেওয়াটা এটা চরম ধৃষ্টতাপূর্ণ একটি কাজ বলে গণ্য হবে। আমি তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের পক্ষ থেকে এবং আব্বাসী মঞ্জিল জুনপুর দরবার শরীফের পক্ষ থেকে সম্মানিত উপদেষ্টাকে বলবো বিষয়টি তিনি বিবেচনায় আনবেন, নতুবা তার এরকম সিদ্ধান্ত বা নীতি কোনো অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমি তাকে অনুরোধ করব, বাংলাদেশে কিছু সংস্থা ফাউন্ডেশন ইমাম ও খতিবদের পক্ষে কাজ করে যাচ্ছে, বিশেষ করে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের সাথে আরও কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে ইমাম ও খতিবদের পক্ষে কাজ করে, তাদেরকে নিয়ে সংলাপের মাধ্যমে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিয়েই যদি কিছু করে ধর্ম মন্ত্রণালয়, সেটাই ইতিবাচক কাজ বলে গণ্য হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।